কেন আহলুল হাদিস? বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত। কোনো সন্দেহ নেই আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, ইসলাম। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, ঈমান ইসলাম লাভ করার পরেও একজন মানুষ মুসলিম পরিচয় দিয়েও আল্লাহর কাছে সেজদা না দিয়ে একজন মৃত মানুষের কাছে সেজদা দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু যদি কোনো মানুষ আহলুল হাদিস হয়, তাহলে ওই ব্যক্তি তেমন তার শিক্ষা দীক্ষা নেই, কোরআন সুন্নাত বুঝে না, শুধু এতটুকু জানে আমি আহলুল হাদিস, যার ফলে ওই ব্যক্তির এই আকীদা রয়েছে, আহলুল হাদিস একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। আহলুল হাদিস একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা দেয় না। আহলুল হাদিস একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো ইবাদত পালন করে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। প্রিয় ভাইরা আমার, সুতরাং বলার অপেক্ষা রাখে না আমরা কেন আহলুল হাদিস। হতে পারে একজন মুসলিম মাযহাবী, একজন মুসলিম তরিকাপন্থী, একজন মুসলিম পীর পূজারী, একজন মুসলিম মাজার পূজারী, একজন মুসলিম কবর পূজারী। ওই মুসলিমের আজকে জুমার খুতবার মাঝেও আমরা শুনেছি ওই মাজার পূজারী, ওই কবর পূজারী, ওই পীর পূজারী, ওই ব্যক্তি তার জীবনে গোটা জীবনে যতই ইবাদত করুক না কেন, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে তার এই ইবাদতের সামান্য কিছু পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে গোটা জীবনে যত আমল করেছে সব আমলগুলি বরবাদ হয়ে যায়। আজকে আহলুল হাদিসেরা সেই কথাই স্মরণ করে দেয়, সেই কথায় মানুষকে শিক্ষা দেয়, যার ফলে আমাদের আমল কম হতে পারে, কিন্তু এই আমল তাওহীদপন্থী হওয়ার কারণে, শিরক মুক্ত হওয়ার কারণে, সুন্নাহপন্থী হওয়ার কারণে, বেদা মুক্ত হওয়ার কারণে এই আমল কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই আমলের ফলাফল প্রতিদান আমরা দুনিয়া এবং আখিরাতে পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা বলেছি, সংক্ষিপ্ত করব। সুতরাং এ কারণেই আমরা আহলুল হাদিস হতে হবে। আপনাকে আহলুল হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, জেনে রাখো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ভিন্নরা তাদের যতই বিরোধিতা করবে, যতই বাধা দেবে, যতই ক্ষতি করার চেষ্টা করবে, লা ইয়াদুররুহুম, তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। তারা কারা? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু এভাবে তারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সুপ্রসিদ্ধ মুহাদ্দিস, চার মাযহাবের চার প্রসিদ্ধ ইমামের যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যদি তারা আহলুল হাদিসেরা না হয় তাহলে আর কে তা আমার জানা নাই। বলুন আলহামদুলিল্লাহ। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যারা আহলুল হাদিস তারাই হচ্ছে সেই সুপ্রতিষ্ঠিত হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা দল, যারা আল্লাহর সাহায্য লাভ করবেই করবে ইনশাআল্লাহ। বর্তমান
এই উন্নত প্রযুক্তির যুগে মানুষকে আর অন্ধ করে রাখার সুযোগ নেই, মানুষকে আর ভুল ব্যাখ্যা দিয়ে থামিয়ে রাখার সুযোগ নেই। মানুষ অনলাইনে বলুন, বিভিন্ন মাধ্যমে বলুন, কোরআন এবং সহিহ হাদিস জানার সুযোগ লাভ করেছে, যার ফলে ওই পীর সাহেবের বক্তব্য বা ওই অন্ধের বক্তব্য বা ওই গোজামিলের বক্তব্য বা ওই ভ্রান্ত বক্তব্য কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুষকে আর দূরে রাখতে পারে না। যার ফলে শুধু এই দেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার কথাও আপনি লক্ষ্য করুন, সর্বত্রই সকলেই দ্রুত কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে এই সালাফি মানহাজের আলোকে ইসলামের দিকে ছুটে যাচ্ছে। বাংলার বুকেও সেই পরিবেশ তৈরি হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মহাসমাবেশ, যেই মহাসমাবেশে সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূত তিনি কিভাবে উদ্বুদ্ধ করেছেন বলার অপেক্ষা রাখে না। সকলেই বুঝছি ইনশাআল্লাহ আমাদের এ দাওয়াত সামনে এগিয়ে চলবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটি ছোট্ট বিষয় মনে রাখতে হবে, আজকের এই মহাসমাবেশ, মহাসম্মেলন, এটি কি শুধু একটি জেলার মানুষ নিয়ে, না গোটা বাংলাদেশের 64 জেলার মানুষ নিয়ে? বলেন তো, 64 জেলার মানুষ নিয়ে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে বাংলার বুকে যত আহলে হাদিস রয়েছে সবাই যদি এভাবে এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে আমরা কাজ করে যাই, তাহলে আজকে শুধু এই বাইপাইলের মহাসমাবেশ নয়, আগামী দিনে গোটা বাংলাদেশ মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশ এই তাওহীদ সুন্নাহর দাওয়াতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি সর্বস্তরের মহল তারা জানে আহলুল হাদিসেরা কোনো ক্ষমতার জন্য তাদের আন্দোলন নয়, ক্ষমতার জন্য তাদের দাওয়াত নয়, অন্য কোনো বিষয়ের জন্য নয়। তাদের দাওয়াত হলো একজন মানুষ যাতে নিরাপদে নির্ভেজালে জান্নাতে পৌঁছতে পারে, এটি হলো তাদের দাওয়াত। জান্নাতে তার স্থান নির্ধারণ করে নিতে পারে, এটি হলো আহলুল হাদিসের টার্গেট। সুতরাং এই টার্গেটে কোন মুসলিম সত্যি যদি তিনি মুসলিম হন, সত্যি যদি তিনি আল্লাহকে ভয় করেন, তাহলে অবশ্যই তার টার্গেট থাকবেই জান্নাতের। অবশ্যই তিনি কোরআন এবং সহিহ হাদিসের এই পথকে বেছে নেবেন ইনশাআল্লাহ। এই পথে কোনো বাধা থাকতে পারে না। হতে পারে একটি বাধা, সেটি হলো আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি। তাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সকলকে স্মরণ করে দিচ্ছে, এটি আপনার ঈমানি দায়িত্ব, এটি আপনার আকীদার দায়িত্ব, এটি আপনার মূল্যবোধের দায়িত্ব। আপনাকে ঐক্যবদ্ধর পথে আসতেই হবে। হতে পারে একজন মানুষ আরেকজন মানুষের কথাবার্তার আচার আচরণে শতভাগ মিল হবে না, কিন্তু মিল হতেই হবে তাওহীদে, ঠিক কিনা? মিল হতেই হবে সুন্নায়, মিল হতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, মিল হতেই হবে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের অনুসরণে। আহলুল হাদিস বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই দাওয়াতেই জানাচ্ছে, সেই আহ্বানে জানাচ্ছে। আসুন, কথা দীর্ঘ করতে চাই না, আপনি যেখানেই থাকবেন আপনার দায়িত্ব আপনি একজন প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী, খাঁটি আহলুল হাদিস ও সালাফি নিজে হবেন, পরিবারের সকল সদস্যদেরকে করার চেষ্টা করবেন, বন্ধু মহলেও সেই দাওয়াত ছড়িয়ে দেবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। অতঃপর সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবেন। করব তো ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, সহসভাপতি বৃন্দ, নির্বাহী কমিটির দায়িত্বশীল বৃন্দ, অতিথিবৃন্দ, উপদেষ্টা বৃন্দ, সকলেরই দাওয়াত, সকলেরই আহ্বান, সকলের বক্তব্য একটাই, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। চাওয়া পাওয়া হলে একটাই, তাহলে সকলে মিলে যেন আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারি, সকলে মিলে যেন আমরা জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সেই পথকে সহজ করে দিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি বড় কর্মসূচি, সেই ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি
ও শিক্ষা আহলে হাদিস তালিমি বোর্ড, যার অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে, যেখানে 16টি মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মিডল ইস্টের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলির সাথে নিবন্ধন সম্পন্ন হয়েছে, ইত্যাদি বহুমুখী কর্মসূচি। এই দাওয়াতি কর্মসূচি সবকিছু বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন আর্থিকভাবে আরো সহযোগিতা। এই লক্ষ্যেই কর্মসূচি গ্রহণ করেছে কিছুক্ষণ আগে আপনারা যে ডকুমেন্টারিতে দেখেছেন। মাসিক অনুদান, একজন মানুষের পক্ষে মাসে 100 টাকা দেওয়া খুব কঠিন নয়, কিন্তু সবাই মিলে যদি এটুকু দিতে পারি তাহলে একটি বিশাল অঙ্ক হয়ে যাবে। অসংখ্য কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারবো, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনারা যেখানে আছেন চেষ্টা করবেন। জেলা জমিয়তের দায়িত্বশীল বা তারা হয়তোবা আপনাকে জানাবে, না জানালেও আপনারা খোঁজ নিয়ে সেই ফর্ম সংগ্রহ করে একটু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেই সহযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আজকের এই সম্মেলনকে সফল করতে আপনারা গতকাল থেকে সেই দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমাদের যারা দেশি ও বিদেশি মেহমান ছিলেন, যাদের নাম নিয়ে দীর্ঘ সময় পারছি না, কিন্তু যেহেতু আমি নির্বাহী দায়িত্বে, ম্যানেজমেন্টের সার্বিক বিষয়গুলি সভাপতি মহোদয়ের নির্দেশনায় সকলে মিলে এবং আমাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয়, সেই বিদেশি মেহমানের আমন্ত্রণ বলুন আর দেশি মেহমানের আমন্ত্রণ বলুন আর ভিআইপি যারা রয়েছেন তাদের এই কথা বলুন, তাই কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের। সেই বিদেশি মেহমান যারা আজকেও এসেছেন, গতকালকেও ছিলেন, এবং আমাদের দেশের যারা আলহাজ কাজী আকরামউদ্দিন আহমেদ সাহেব অসুস্থতার মধ্য দিয়েও ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু এই প্রোগ্রামের কথা শুনে তিনি থাকেননি, এসেছেন। যাওয়ার সময় আমাকে বলে গেলেন, মাদানী সাহেব বের হতে পারিনি ঘর থেকে, কয়েকদিন অসুস্থ, কিন্তু এই প্রোগ্রাম দিয়ে আজকে শেষ করলাম। আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন। এম এ সবুর সাহেব যখন যেভাবে আর্থিক এবং বিভিন্ন সহযোগিতার কথা আমরা বলি, তিনি স্বতঃস্ফূর্তভাবে শতভাগ ভূমিকা রাখার চেষ্টা করেন। আল্লাহ তাকেও জাযায়ে খায়ের দান করুন। আমাদের আরেকজন নবীন ব্যক্তি, ইউনিভার্সিটি যিনি ট্রাস্টি বোর্ডের মেম্বারও, তিনি আজকে অসুস্থতার কারণে খুবই আগ্রহী ছিলেন। তিনি বলেছিলেন আমাদেরকে 2 দিনেই থাকবেন, জনাব আলতাফ হোসেন সাহেব, পদ্মা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, কিন্তু অসুস্থতার কারণে তিনি হাসপাতালে আসতে পারেননি। আল্লাহ তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ হারুন হোসেন সাহেবের মা বিছানায় শায়িত, মাকে রেখে তিনি ছুটে এসেছেন। আল্লাহ দোয়া করি আল্লাহ তার মাকে ঈমানের সাথে রাখুন এবং ঈমানের সাথে তার বিদায় কবুল করে নিন। আমিও আপনাদের সাথে রয়েছি, কিন্তু আমারও আব্বা বৃদ্ধ মানুষ, বিছানায় তিনিও রয়েছেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন ঈমানের সাথে রাখেন এবং ঈমানের সাথে আল্লাহ তাকেও কবুল করেন। এমনই ভাবে আমাদের যারা আরো অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মাননীয় সাবেক মেয়র, সেই ঐতিহাসিক তার বক্তব্য এবং ব্যবস্থাপনা, বাংলাদেশে এমন রেকর্ড নেই যে মক্কা মদিনার মেহমানদেরকে যিনি স্বর্ণের চাবি, ঢাকার চাবি উপহার দিয়েছেন, তিনি হলেন মেয়র সাইদ খোকন সাহেব। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই মেহমানদেরকে এই উপহার দিয়ে সম্মানিত করেছেন। তিনিও শত ব্যস্ততায় এসেছেন। আমাদের অত্র এলাকার যিনি নতুন সবেমাত্র এমপি নির্বাচিত হলেন, জনাব সাইফুল ইসলাম সাহেব, তিনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সকল মেহমানদেরকে আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। এবং বিশেষ করে গতকালকে যিনি আমাদের উদ্বোধক হিসেবে থাকার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রবীণ মানুষ এবং সকল কাজে আমরা ওনাকে পেয়ে থাকি, কিন্তু তিনিও বার্ধক্যজনিত কারণে অসুস্থ, দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন, জনাব আলহাজ AKM রহমতুল্লাহ এমপি সাহেব। আল্লাহ তাকেও পূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সভাপতি মহোদয় সহ কেন্দ্রে যারা কষ্ট করে এই সার্বিক দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে এই সার্বিক আয়োজনের যিনি ভূমিকা রেখেছেন, এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ আওলাদ হোসেন সাহেব, যিনি আমাদের সবসময় প্রেরণা জুগিয়ে থাকেন, তিনি নিজে উপস্থিত হন, আপনাদের আপ্যায়ন বলুন এবং সব কিছুতে সবসময় ভূমিকা রাখেন। আল্লাহ ওনাকেও জাযায়ে খায়ের দান করুন।
যারা যেভাবে আপনার ভূমিকা রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন সবাই নিরাপদে সুন্দরভাবে আমাদের দেশে এলাকায় ফিরে যেতে পারি এবং আমাদের কাঁধে এই সম্মেলন থেকে কমপক্ষে এতটুকু আমরা মেসেজ নিয়ে যাব, আমরা খাঁটি আহলুল হাদিস হব এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ?